দেশে আসুক, ওদের শেষ, ওদের আর দরকার নেই। ওরা ওইসব দেশে নিয়ে পারি এ তিনটে আলাদা করে দেয়। আল্লাহ আর তিনটে দেয়। এটা যখন ছোট হলে আরো কাছে আরো কাছে এটাও জানো তুমি পারবা। আসসালামাইকুম। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, ওই নদীতে আমার বন্ধুরা সাঁতার কাটে। তো আমি ভয় পাতাম বলে আমি যাই না। এখন আমি সাঁতার শিখেছি, এখন আমি যাব। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা পানি দেখে ভয় পায়, আমার বন্ধুরা আসি না, আমি সাহস করে এসেছি। এখন আমার পানি দেখে ভয় লাগে না। আমার আগে পানি দেখলে ভয় লাগতো। আমার আম্মু এবং আব্বু আমাকে অনেক সাহস দিয়েছে। আমি এখন সাঁতার কাটতে পারি, সাঁতার কেটে অনেক দূরে যেতে পারি। নমস্কার সবাইকে। আমরা এখানে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য নিয়ে আসছি। বাচ্চারা সাঁতার শিখবে, সাঁতার শেখাটা খুব প্রয়োজন, যাতে ওরা সব জায়গায় হলো সাঁতার না শিখলে তো অনেক জায়গায় যে জলে যে ওরা সাঁতরাতে পারবে না, অনেক সমস্যায় পড়বে। সেই জন্য এখানে সাঁতার শেখানোর প্রশিক্ষণ আসছে। আমরা সেই শুনে বাচ্চাদের এখানে নিয়ে আসছি, যাতে প্রত্যেক বাচ্চা যাতে সাঁতার শিখতে পারে, ওরা নিজেরা সাঁতার কাটতে পারে। এই জন্যই ম্যামদের এরকম একটা উদ্যোগে আমরা অনেক খুশি। আর প্রতিটা বাচ্চারই সাঁতার শেখা খুব ভালো, কারণ সাঁতার শেখাটা সবারই প্রয়োজন। কারণ এটার জন্য কোথাও ওরা গেল, একটা বিপদে পড়লো, কি পানিতে নামছে, দেখা যাচ্ছে অনেক বাচ্চা পারছে না, ডুবে যাচ্ছে, কিন্তু সাঁতার শিখে থাকলে কি এটা অনেক ভালো হয়। এজন্য আমি মনে করি যে প্রতিটা বাচ্চারই সাঁতার শেখা অনেক ভালো। আসসালামু আলাইকুম। মাগুরা জেলা স্কাউটস কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় 10 দিন ব্যাপী যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রশিক্ষণে আমাদের ফায়ার সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে, সহযোগিতা নিয়ে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন থেকেই যারা সাঁতার প্রশিক্ষণার্থী তারা খুব আগ্রহের সাথে আমাদের অফিসে যাচ্ছেন, এবং যারা এই প্রশিক্ষণের সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত সাঁতার শিখাচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে আসছেন, এবং খুব আগ্রহের সঙ্গে তারা সাঁতার শিখছেন। এবং দেখা যাচ্ছে যে 90% প্রশিক্ষণার্থীরা সাঁতার শিখতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জটিলতা আছে, ভয়ের ক্ষেত্রে নামতেছে না, কিংবা অভিভাবকের নামতে বলতেছে। হয়তো আরো দীর্ঘস্থায়ী করলে আস্তে আস্তে এরা পূর্ণ প্রশিক্ষণ নিতে পারবে, এবং এটা চলমান রাখতে হবে। শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, এটা প্রতিনিয়ত তাদের প্র্যাকটিস থাকলে তারা পরিপূর্ণভাবে সাঁতার শিখতে পারবে। স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা আমাদের এই প্রশিক্ষণে তাদের প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাচ্ছে তাদের শিশুদেরকে। শিশুরাও প্রথম দিন তারা ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, এখন পানিতে নেমে তারা উঠতে চাচ্ছে না। তারা আরো চায় যে এই প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি পাক, এবং অভিভাবকদের প্রত্যাশা যে এটা সপ্তাহে যেন অন্তত একদিন করে এই প্রশিক্ষণ চালু রাখা হয়। সবাইকে ধন্যবাদ। সাঁতার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি জানা সবারই খুবই জরুরি। বাংলাদেশ স্কাউটস এরই ধারাবাহিকতায় সারা দেশের সকল জেলায় কাব স্কাউটদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। যেহেতু কাব স্কাউটরা স্কাউটিং লেভেলে শুরু থেকে শুরু করে, সুতরাং এখান থেকে তারা যদি সাঁতার প্রশিক্ষণটা নিয়ে সামনের দিকে এগোয়, তাহলে তাদের জীবনটাকেও সুরক্ষিত করতে পারবে। আমাদের দেশ নদীমাতৃক দেশ, দেখা যায় বিভিন্ন সময় কিন্তু অনেকেই পানিতে ডুবে মারা যেতে পারে। কিন্তু এই কাব স্কাউটরা যদি এখন থেকে সাঁতার প্রশিক্ষণটা নেয়, তাহলে তারা তাদের জীবনটাকে সুরক্ষিত করতে পারবে। আপনারা জানেন যে স্কাউটরা সবসময় এগিয়ে থাকে অন্যকে সাহায্য করার জন্য। আমাদের দেশে যখন ভূমিকম্প হয় বা বন্যা হয়, সবসময় কিন্তু তারা এক ধাপ এগিয়ে থাকে সাহায্য সহযোগিতা করার জন্য, উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। তো আমাদের এই কাব স্কাউটদেরকে যদি আমরা এখন থেকে প্রশিক্ষিত করতে পারি এবং তাদের সাঁতারে পারদর্শী করে তুলতে পারি, আমাদের এই নদীমাতৃক দেশে যখন বন্যাও হয় তখনও কিন্তু তারা এই উদ্ধার কাজে সহযোগিতা করতে পারবে। এছাড়াও কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট তাদের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড সেটি পাওয়ার জন্য তাদেরকে সাঁতার বাধ্যতামূলক, তাদেরকে এটি জানতেই হবে, কারণ এর উপরে তাদের মার্কস থাকে। এরই লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের পরিচালনা, খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা এবং মাগুরা জেলার উদ্যোগে এই মাগুরা জেলায় সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণে 30 জন কাব স্কাউট অংশগ্রহণ করেছে। আজকে এই প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণটি 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। রাসেল আহমেদ, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল জেলা।